জমানো টাকায় গাড়ি না কিনেছিলেন ডায়ালাইসিস মেশিন। বন্ধুদের সাহায্য নিয়ে গড়ে তোলেন বিশেষায়িত হাসপাতাল। সেখানে পারিশ্রমিক ছাড়াই শুরু করেন কিডনি ট্রান্সপ্লান্ট। 14 বছরে সহস্রাধিক অপারেশনে সফলতার হার 95%। তিনি অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। মুক্তিযোদ্ধা পিতার প্রতি সম্মান জানাতেই তার এই প্রচেষ্টা। মানবপ্রেমী এই চিকিৎসকের পথ চলার গল্প শুনব ভাস্কর ভাদুরীর কাছে। ছবি তুলেছেন মেহেদি মিরাজ। শ্যামলীর 3 নম্বর রোডে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালের নিয়মিত চিত্র এটি। প্রতিদিন শতাধিক রোগীর অপেক্ষা অধ্যাপক ডক্টর কামরুল ইসলামের জন্য। সারা দেশ থেকে আসা এসব রোগীর বেশিরভাগই নিম্ন ও মধ্যম আয়ের। আশা একটি, সুস্থ হবেন ডক্টর কামরুল বা তার দক্ষ টিমের মাধ্যমে। শেষ নিঃশ্বাস অবধি রোগীদের নিরাশ করতে রাজি নন কামরুল। দুপুর থেকে প্রতিদিনই রোগী দেখেন, কিডনি ট্রান্সপ্লান্ট করেন সপ্তাহে 4 দিন। স্টেশন ওয়াগন পুরাতন একটা সেকেন্ড হ্যান্ড কিনলাম 2.5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা বাঁচলো। এই টাকা দিয়ে 2টা ডায়ালাইসিস মেশিন কিনলাম। আমার এক মামা থাকে আমেরিকায়, তাকে বললাম, উনি আবার ওনার বন্ধু বান্ধবকে মিলে আরো 2টা মেশিন ডোনেট করলো। এই 4টা মেশিন দিয়ে আমাদের যাত্রা শুরু 2005-এ প্রথম ডায়ালাইসিসে। প্রথম দিকে তো বুকে ব্যথা করতো যে ট্রান্সপ্লান্ট করতেছি, কি হয় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো সবাই আমাকে ধরবে। অল্প খরচে 22টি বেডে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা আছে এখানে। আছে কিডনি গ্রহীতার আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। আমি হয়তো টাকা নেই না, কিন্তু আমাকে এই যে আপনারা পেমেন্টস সব করে দিয়ে যাচ্ছেন, আই অ্যাম অ্যাফ্রেড অফ যে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আই উইল নট গেট এনিথিং। আমি তো আপনারা এই যে সম্মান দিয়ে যাচ্ছেন, যে আমাকে সবাই দেখতেছে, আমাকে সবাই বাহবা দিচ্ছে, এগুলো কি ক্যান আই বাই ইট? আমি কি এটা কি কোটি টাকা দিয়ে বাই করতে পারতাম? বাই করা সম্ভব নয়। কিডনি দাতার জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে চান এই মানবপ্রেমী। আমার কখনো বিদেশ টানে নাই। আমার ঢাকা মেডিকেলে ফার্স্ট হয়েছি, আমার বোধহয় 20-25 জন ইউরোপ, আমেরিকা, জাপান এইসব দেশে আছে। আমি কখনো যেতে ইচ্ছা করি না, কেন জানি না। মনে হয় যে বাবার একটা টান, বাবার এখানে বাবার রক্ত মিশে আছে আমার ইয়েতে। দ্বিতীয় টান হলো আমার মা। 2 বিল্ডিংয়ের এই হাসপাতালটিতে কর্মীর সংখ্যা প্রায় 250 জন। সকলেই পান 3 বেলা খাবার। কর্মীদের নামে ব্যাংকে রাখা হয় ডিপিএস। আমার হাসপাতাল কিন্তু মধ্যবিত্তের জন্য করছি, যারা বাইরে যেতে পারতেছে না, অনেক টাকা জোগাড় করে বিদেশে যেতে পারতেছে না, কিংবা তাদের জন্য করা। আমার চিকিৎসা সেবার মানটা যাতে ঠিক থাকে আমার টার্গেটেই, কিন্তু পরিবেশ আমি অত ভালো দিতে পারি না। উচ্চবিত্তের লোক এখানে আসলে একটু অসন্তুষ্ট হয়, তার এইরকম লিফট দরকার। আমার এখানে লিফটই নাই, অনেক সময় স্ট্রেচারে করে রোগী নামাতে হচ্ছে। মধ্যম ও নিম্ন বিত্তদের জন্য আজীবন হাসপাতাল চালাতে চান ডাক্তার কামরুল ইসলাম। সে যাত্রায় নিতে চান না কোনো অনুদান। 10 মিলিগ্রাম পাওয়া যায়, এটা ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।